এই সমস্ত পারিবারিক কলহ কিন্তু বন্ধ করো বলে দিলাম। সামনেই কাকনের বিয়ে, প্লিজ দয়া করে তোমরা এই সমস্ত কলহ বন্ধ করো। কি হলো বলো তো? হ্যাঁ দেখো, এটা তো সেম শাল সেম ঘড়ি। এতদিন ভালো করে খেয়াল করিনি, হাতটাও তো মেজে জেঠুমনির হাত, ভালো করে দেখো। আমি এতদিন সংসার করছি, আমি খেয়াল করিনি। এই সামান্য ব্যাপারটা আমি খেয়াল করিনি। তার মানে রাজনাতি ওই ছোট্ট দুর্গাকে তুলে নিয়ে গিয়েছিল। তার মানে ওই মেয়েটি দুর্গা, যার গলায় হারটা ছিল, তার মানে রাজনাথ ওই দুর্গাকে কালীচরণ বোসের অনাথ আশ্রমে দিয়ে এসেছে। উৎসব কি? ওই মেয়েটাকে তুলে নে। আমি শিওর ওই মেয়ে আসল দুর্গা। জানতাম চালে ভুল করবে, বারবার চালে তুমি ভুল করবেই কাকিমণি, কিচ্ছু করার নেই। ওই মেয়েটা অবধি এত সহজে তুমি পৌঁছতে পারবে না, কিছুতেই পৌঁছতে পারবে না। আর যদি বা পৌঁছো, ভুল দুর্গাকে বাড়িতে আনবে, ভুল প্রতিমা এই বাড়িতে আসবে। কোনো লাভ নেই বৈদেহী মুখার্জি, এবারের খেলাটা না অনেক নিখুঁতভাবে খেলা হচ্ছে। কারণ কি বলতো, এই খেলাটা খেলছে স্বয়ং দুর্গা, দুর্গা মুখার্জি। এটা তোমার বেনারসি, আমি গিয়ে কিনে আনলাম। আমার অন্য ধরনের উপন্যাস রয়্যালটির থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকা দিয়ে আমি তোমার জন্য বেনারসিটা কিনে আনলাম। তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? কাকন, কাকন শোনো, কাকন, কাকন কোথায় চলে গেল মেয়েটা? আরে কি হয়েছে? শাড়িটা কার? কোথায় নিয়ে যাচ্ছে? দেখো টানতে টানতে কি হয়েছে? ওমা, সমরেশ? হ্যাঁ, শাড়িটা বাবা দিয়েছে তোমাকে? শাড়িটা সমরেশ, তুমি শাড়িটা? হ্যাঁ কৌশিক, আমি ওর জন্য বেনারসিটা নিয়ে এলাম। ওইটা পরে বিয়ে করবে। দেখো আমি জানি তোমরা ওকে অনেক দামি বেনারসি দেবে, অনেক দামি দামি জুয়েলারি দেবে, একদম ভরিয়ে দেবে, রাজকন্যার মতো ওকে বিয়ে দেবে। কিন্তু ওর বাবার তরফ থেকে শুধু এইটুকুই, একটা বেনারসি আমি ওকে দিলাম। আর একটা অধিকার তোমার থেকে আমি চাই। কিসের অধিকার? ওই যে তোমাকে আমি বলেছিলাম না, কাকনের কন্যা সম্প্রদান করার অধিকার, ওইটুকু আমাকে দাও কৌশিকী। দেখো আমি জানি এ বাড়িতে স্বয়ং রাজনাথ মুখার্জি আছেন, আমার শ্বশুর মশাই আছেন, ওর মামারা আছেন, কিন্তু তবু আমি বলবো আমি শুধু কাকনের কন্যা সম্প্রদানটা করতে চাই। দেখো দেখো কৌশিকী, আমি জানি আমি সারা জীবন ওর জন্য কিছু করতে পারিনি, যা করার তুমি করেছো। একজন
বাবার দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব, সবটাই তুমি পালন করেছো। শুধু এই কন্যা সম্প্রদান করার অধিকারটা তুমি আমাকে একটু দাও। কখন 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 তুমি 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 এই বেনারসিটা বিয়ের দিন পড়বে তো? পড়বে তো? তুমি তুমি তোমার মাকে বলে দেবে, হ্যাঁ, যে এই বাবার দেওয়া বেনারসি ছাড়া তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই বেনারসিটা পরে তুমি মণ্ডপে বসবে, আমি তোমাকে সম্প্রদান করবো। হ্যাঁ, সম্প্রদান কৌশিকী, কৌশিকী আমি কিন্তু সম্প্রদান করবো। কৌশিকী, আমার কথাটা একটু রেখো। কৌশিকী, আসতে পারি? আরে আসুন আসুন, কি কি সৌভাগ্য আমার, ভেতরে আসুন। আপনার সাথে আসলে ওর সেভাবে আলাপ নেই। ইনি হলেন প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়। আমি ওনার সব বইয়ের পাঠক, ওনার একজন ভক্ত বলতে পারেন। আমি প্রায় সব লেখাই আপনার পড়েছি। এই সময় লেখকদের মধ্যে আপনার লেখা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি কাকুন আপনার মেয়ে, আপনার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, কিন্তু ভালোভাবে আলাপ হয়নি। খুব ইচ্ছে ছিল একদিন ভালো করে আলাপ করার। আসলে মানে সেদিন আলাপটা হয়নি, মানে ওই আমি জানি, আমি সবটা জানি। যে বাড়ির মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাব তার সম্পর্কে জানবো না তা কি হয় বলুন? আর মেয়েটি কোন পরিবারের তাও আমি খুব ভালো করেই জানি। আর সমরেশ বাবুর তো আমি একজন ভক্ত, আপনি আমার খুব প্রিয় লেখক। আর এই কৌশিকী মানুষটি আমার খুব প্রিয় একজন নারী। জীবনে চলার পথে সমস্ত নারী উৎসাহ পায় কৌশিকীর মতো মানুষদের থেকে। কৌশিকী এমন একজন নারী যাকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়। এই তো কিছুদিন আগের নারী দিবস নিয়ে কৌশিকীর লেখা আমি পড়েছি, এডিটোরিয়াল। আপনারা তো দুজনেই এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। না না, ওইসব কিছু না। আপনি শুধু একটু দেখবেন আমার মেয়েটা যেন কোনোভাবে অসুখী না হয়, প্লিজ। আমি জানি আপনার ছেলে আমার মেয়েটাকে খুব ভালোবাসে। কি সংকল্প, তুমি আমার কাকুনকে সত্যি ভালোবাসো তো? যাও, ওনাকে প্রণাম করো। এই না 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 না, প্রণাম করতে হবে না। খুব ভালো থাকো আর সুস্থ থাকো তুমি। সংকল্প, আমার কিন্তু ওই একটি মেয়ে, তুমি কিন্তু ওকে প্লিজ একটু দেখে রেখো। আরেকটা প্রার্থনা আমি প্রভুর কাছে করব, তোমাদের সম্পর্কের মাঝে যেন কখনো বিচ্ছেদের সুর না বাজে। কখনো যেন বিরহের রাগ না বাজে। আপনি একদম ভাববেন না, আমি আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো, কোনো চিন্তা নেই। আমি কাকুনকে খুবই ভালোবাসি। আমি জানি সংকল্প যে তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, আমি জানি। ডক্টর সেন, যে বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, আমিও কিন্তু সেই বাড়ির সমস্ত খবর নিয়ে তারপরই বিয়েটা দিচ্ছি। এই যে বড়দি, তোমার ভাইয়ের বউ কিন্তু কিচ্ছু খাচ্ছে না। এত সাধ্য সাধনা করছি, তারপরেও কথা শুনছে না।
ওর না বড্ড জেদ বেড়ে গেছে আজকাল, জানো তো? এতবার করে বলছি খেতে, কিছুতেই খাবে না। আপনার ভাইয়ের বউ মানে? আপনার কোন ভাইয়ের বউ? আপনার সাথে ওর আলাপ নেই? না, আমার সঙ্গে তো ওনার আলাপ হয়নি। উনি কে? ও আসুন আসুন, এদিকে আসুন। এবার দেখুন তো, মম, কি হলো তোমার? উনি কে? ও জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি। আপনি চেনেন না ওকে? ওর কিন্তু আরো একটা পরিচয় আছে, জ্যাস সান্যাল। এক সময় ওর ডার্ক সাইটে ইন্টেলিজেন্স অফিসার ছিল। ওর এক হাঁকেতে বাঘে গরুতে এক ঘাটে এসে জল খেত। কি হলো? আপনি চুপ হয়ে আছেন কেন? না না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। ওনার কি হয়েছিল? ওর ব্রেনে একটা ক্লট হয়েছিল। আমি এক্স্যাক্টলি মেডিকেল টার্মটা জানি না, কিন্তু ওটা অপারেশন করতে গিয়েই ওই অপারেশন থিয়েটারে কিছু একটা হয়, তারপর থেকে কিন্তু আর কখনো সুস্থ হয়নি। এইরকমই হয়ে আছে। কে যে অপারেশনটা করেছিল? হ্যাঁ, যিনি করেছিলেন তিনি তো প্রায় মেয়েটাকে মেরেই ফেলেছেন। এর থেকে মেরে ফেললেই পারতেন বোধ হয়। সাংভি, এটা যে তুই কি ভুল করলি, এই জগদ্ধাত্রীকে ওনার সামনে এনে। এবার কি হবে কে জানে। আমি বাড়ি যাব। কেন বলুন তো? আমার শরীরটা খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমার শরীরটা ডাউন লাগছে ভীষণ। মনে হচ্ছে বিপিটা প্রবলেম করছে। আসলে আমি তো হাইপার টেনশনের পেশেন্ট। উফ, সংকল্প তুমি এদিকে এসো, চলো আমার সঙ্গে। আই এম নট ফিলিং ওয়েল। মম, তুমি ঠিক আছো তো? চলো বাড়ি চলো। হ্যাঁ, আসছি। আরে শুনুন, বলছি শুনুন। কি অদ্ভুত ভাবে বেরিয়ে গেল না? না, সত্যি খুব অদ্ভুত। সাংভি, ভালো করে দেখতে গেলে কিন্তু দেখা যায় যে জগদ্ধাত্রী ঢোকার পরই কিন্তু ওনার বিহেভিয়ারে চেঞ্জ হলো। কেমন একটা নার্ভাস হয়ে গেলেন উনি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করলো। আশ্চর্য, কি ওনার কি হলো বলো তোমার? যেটা হলো সেটা তোমরা কেউ জানো না, কেউ না। এই শ্রীমতী সেন, ইনি জগদ্ধাত্রীর অপারেশনটা করেছিলেন, এবং সেই অপারেশনটা একটা রহস্য। জানি না মেয়েটার বিয়েটা না ভেঙে যায়। হ্যাঁ বলো, কি হয়েছে? সংকল্পর মা কিচ্ছু হয়নি। ও তোমার শাশুড়ির কিচ্ছু হয়নি, চিন্তা করো না, ঠিক আছে। সমরেশ, হ্যাঁ, তুমি না কাকনকে নিয়ে একটু রুমে যাও, কেমন? তুমি ওকে নিয়ে একটু রুমে যাও। আর সাংভি,
ওই দেখ না, সমরেশ বেনারসিটা দিয়েছে, একটু দেখ না এটার সাথে ম্যাচিং বা কিরকম ধরনের ব্লাউজ যায়, একটু দেখে নে না। হ্যাঁ যা সে একটু। আমি দেখে দিচ্ছি, কিন্তু জগদ্ধাত্রী আমি ওকে খাইয়ে দিচ্ছি, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, জানো জগদ্ধাত্রী, আজকে আজকে এত বছর পর ডক্টর শ্রীমতী সেন তোমাকে তোমাকে দেখে ফেললেন জানো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমার কাকুনের বিয়েটা নিয়ে কোনো জটিলতা না তৈরি হয়। জগদ্ধাত্রী, আমার কাকুনের বিয়েটা ভেঙে যাবে না তো বলো? আমার খুব টেনশন হচ্ছে, কাকুনের বিয়েটা ভেঙে যাবে না তো? কেন মিসেস সেন ওকে দেখলে বিয়ে ভেঙে যাবে কেন? মা, তুমি কৌশিকী, এসব কি বলছিস তুই? ওই শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে দেখলে বিয়ে ভেঙে যাবে কেন? কি বলছিস? বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক, নেমন্তন্ন হয়ে গেছে, কেনাকাটা বাজার হাট সব হয়ে গেছে, বাকি ছিল শুধু বেনারসি শাড়িটা কেনা, সেটাও তো শুনলাম সমরেশ নিয়ে এসছে। তাহলে কি হয়েছে? তাহলে তাহলে এইসব বিয়ে ভাঙার কথাবার্তা কোথা থেকে আসছে? শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে দেখলে কি অসুবিধা? হ্যাঁ, কি অসুবিধা হবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, মা কিচ্ছু হয়নি, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? তুই কিছু একটা লুকোচ্ছিস আমার কাছে। না, বললাম তো কিছু কিছু লুকোচ্ছি না। কি লুকোবো? নিশ্চয়ই লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস? কি লুকোচ্ছিস কৌশিকী? তুই আমাকে বল কৌশিকী, তুই আমার নাতনির জীবনটা নিয়ে বাজি খেলতে পারিস না? কি লুকোচ্ছিস বল? মা, আমি 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 তোমার নাতনির জীবন নিয়ে বাজি খেলছি না, বিশ্বাস করো, আমি বাজি খেলছি না। না, কিছু একটা ঘটেছে, কিছু একটা এই পরিবারে ঘটেছে। কৌশিকী, তুই যে এক্ষুনি বললি। মা প্লিজ আস্তে কথা বলো, কেউ কেউ যদি শুনে ফেলে বিপদ হয়ে যাবে, প্লিজ তুমি আস্তে কথা বলো। কি বিপদ হবে? আমি তো সেটাই। আমি তোমাকে পরে সবটা বলবো, তুমি প্লিজ চুপ করো। না না কৌশিকী, এক্ষুনি বলবি, তুই আমাকে এক্ষুনি বলবি। না প্লিজ, তুমি কোনো অবুঝ হয়ে না, প্লিজ আমার কথাটা শোনো। তুমি তুমি প্লিজ একটু চুপ করো, আমি এখন ওকে নিয়ে যাচ্ছি, আমি পরে কথা বলছি। আশ্চর্য, কি কি বলে গেল কৌশিকী? শ্রীমতী সেন জগদ্ধাত্রী জ্যাস সান্যাল, আর তারপরে বিয়ে ভাঙার কথা বলছে কৌশিকী মুখার্জি। ডাল মে তো কুছ কালা है, कुछ नहीं, পুরো ডালটাই কালা। হাই মেয়ে, শোনো, এই 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 দাঁড়াও, কোথায় আছো? আমার মাম্মি তোমার সঙ্গে কথা বলবে। মাম্মি মানে মা, বোঝো তো? আমি আমি কি করেছি? ভয় পাচ্ছ কেন তুমি? তুমি কিচ্ছু করনি, কিচ্ছু না, তবে করবে, অনেক কিছু করবে। জীবনে ভালোভাবে বাঁচতে হবে তো। আমার কথা শুনলে তুমি একেবারে টাকার পাহাড়ের উপর বসে থাকবে, জানো তো? আগে মানে কিসের টাকা? আমি আসলে কিছু বুঝতে পারছি না। তুমি তুমি দুর্গা তো? হ্যাঁ, তুমি তো দুর্গা। আগে আমি দুর্গা মানে? এই এই কেন এই নাটকটা করছো? কেন এই নাটকটা করছো?
তোমার গলায় যে হারটা ছিল সেটা তোমাকে কৌশিকী মুখার্জি দিয়েছিল, তাই না? বলো। মামি ওকে চুপ করে থাকতে বারণ করো। চুপ করে থাকবে না, বলো। ওই হারটা, এই দেখো, তুমি পুলিশ তারপর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকেদের কাছে কি বলেছো আমার জানার দরকার নেই। এখন এখানে আমাদেরকে বলো, বলো সত্যিটা কি? তোমাকে ওই হারটা কৌশিকী মুখার্জি দিয়েছিল তো? চুপ করে থাকবে না, বলো। হারটা কৌশিকী মুখার্জি দিয়েছিল তো? বলো। হ্যাঁ, দিয়েছিল। আমি জানতাম অতি চালাকের গলায় দড়ি। কৌশিকের এখন সেই অবস্থা। তাহলে তুমি দুর্গা স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর মেয়ে তুমি। ব্যাস, এবার আমরা খেলবো কৌশিকী দেখবে, আমরা খেলবো। সারাটা জীবন শুধু ওই ছড়ি ঘোরাবে? না না, তা তো হতে পারে। নাম কি তোমার? আগে মঞ্জু। না না, তুমি মঞ্জু নও, তুমি দুর্গা মুখার্জি। বুঝতে পেরেছো? তুমি দুর্গা মুখার্জি। আগে মানে আগে, হ্যাঁ, আমার নাম দুর্গা মুখার্জি। গুড, ভেরি গুড। তুমি মুখার্জি পরিবারের মেয়ে। আগে কোন পরিবার? মুখার্জি পরিবার। তুমি সম্পর্কে আমার নাতনি হও, নাতনি। আচ্ছা মেম সাহেব। মেম সাহেব কি? মেম সাহেব না, বলো গ্র্যান্ডমা। আগে কি বলবো? গুন্ডামা? গুন্ডামা নয়, গ্র্যান্ডমা। আগে শেখ মা। হ্যালো, কৌশিকী, জালে না পা দিয়ে ফেলেছে, বুঝলি তো? ওই দেখ মুখার্জি জালে পাটা দিয়ে ফেলেছে।